পিঙ্ক কালার বাস মেয়েদের ড্রাইভিং হিসাবে যেটা চালু হয়েছে, এখানে আমি কয়েকটি সমস্যা দেখতে পাচ্ছি। তার মধ্যে 1 নম্বর সমস্যা হলো, স্বামী এবং স্ত্রী দুইজন যদি একসাথে কোথাও বের হয়, তাহলে মেয়েদের বাস হিসাবে স্ত্রীকে সে বাসে যেতে হবে এবং পুরুষকে অন্য বাসে। কিন্তু বাংলাদেশে আমরা অনেক পুরুষ আছে আলহামদুলিল্লাহ, যারা আমাদের স্ত্রীদের জন্য অনেক বেশি সিফটি হয়ে দাঁড়াই। আমার স্ত্রীকে যেমন আমরা আলেম ওলামারা আমাদের স্ত্রীদেরকে কখনোই আমরা অন্য গাড়িতে একা ছাড়ব না। এমন অনেক ভাইরা আছে, দিনদার ভাইরা আছে, যারা তাদের স্ত্রীকে একা ছাড়বেন না। তো সেক্ষেত্রে কি হবে, তাদের স্ত্রীদেরকে যখন নিয়ে তারা কোথাও যাওয়ার জন্য বের হবেন, তো স্ত্রীকে এক গাড়িতে দিয়ে সে আরেক গাড়িতে যাবে, এমনটা হবে না। এটা একটা সমস্যা। আমাদের অনেক দিনদার ভাই আছেন, তারা কিন্তু স্ত্রীকে কখনো একা ছাড়বেন না। তো 1 নম্বর সমস্যা হচ্ছে, আমাদের স্ত্রীদেরকে নিয়ে, পর্দাশীল মা বোনদেরকে নিয়ে যখন বের হবে, তখন কিন্তু এই যে একটা সমস্যা দেখা দিচ্ছে, ছেলেরা পারবে না মেয়েদের গাড়িতে উঠতে, মেয়েরা আবারও ছেলেদের সহ অন্য গাড়িতে যাবে। তাও দেখলাম সেদিন একটা ভিডিও যে না, বাধা দিচ্ছে, মেয়েদেরকে নিচ্ছে না। তো এটা আসলে আমাদের দেশে কতটুকু ভালো হবে, এটা সরকার মহোদয় বিবেচনা করবেন। আমাদের দেশে পিঙ্ক কালার গাড়িতে বেশ কিছু সমস্যা রয়েছে। যেমন মহিলা যারা ড্রাইভিং করছেন, তাদেরকে আরও মজবুতি করে তৈরি করার পরে রোডে ছাড়া লাগবে। যেমন আমরা একটি ভিডিও দেখলাম, ফ্লাইওভারে গাড়ি উঠতে পারতেছেন না, বিধায় পুরুষ ড্রাইভারকে দিয়ে উঠানো হচ্ছে। তো এটা ছাড়াও গাড়ির খুব একটা দ্রুত গতি তারা নিতে পারছে না, যেটা স্বাভাবিকভাবে একটা গতি সেটা নিতে পারছেন না। এছাড়াও দেখলাম যে মহিলারা তারা গাড়ি চালাচ্ছেন ঠিকই, কিন্তু তাদের গিয়ার বক্সে তাদের হাত থাকছে না, হাতটাকে তারা অন্য কোথাও রেখে দিচ্ছে, গিয়ারের সময় হাত লাড়াচ্ছে। কিন্তু অনেকগুলি বিষয় যেগুলোকে খেয়াল করে আমাদের গাড়ি চালাইতে হয়, গাড়ি ড্রাইভিং করতে হবে, এগুলো মেয়েদের ক্ষেত্রে একটু দুর্বলতা দেখা যাচ্ছে। তো অনেকে এর জন্য লেখালেখি করছে যে ঢাকা টু গোরস্থান এরকমভাবে লিখে দিচ্ছে। তো এই জন্য আমি মনে করি এটা অনেক বড় একটি সমস্যা। সরকার মহোদয় অবশ্যই এটা বিবেচনা করবেন, যেন এই যে মা বোনদেরকে নিয়ে যারা স্বামীরা বের হবেন, তারা কিন্তু একই গাড়িতে যাবেন, আলাদা গাড়িতে তারা কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় এটা করবেন না। তো এই ক্ষেত্রে কি করা যায়, আমি মনে করি সবচাইতে ভালো হয় পুরুষকেই ড্রাইভিংয়ের জায়গায় রেখে আইনকে কড়া করতে হবে। আইন কড়া করুন, যেন কোনো মেয়েদেরকে, কোনো মা বোনদেরকে গাড়িতে যদি কেউ বাজেভাবে টাচ করে, সেক্ষেত্রে তার আইনি কিছু ব্যবস্থা নেওয়া হবে। এটাকে মজবুতি করেন, ইনশাআল্লাহ মা বোনদেরকে হেনস্থা হতে হবে না এবং মা বোনরা নিরাপদের সাথে যথাস্থানে পৌঁছাইতে পারবেন।